গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে, সেই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, বিশেষ করে 7ই মার্চের ঘোষণার পরে সব মানুষের আকাঙ্ক্ষা ছিল এবার স্বাধীনতার ঘোষণা আসবে, মুক্তির সংগ্রামের ঘোষণা আসবে। কিন্তু দেখা গেল 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো নিরীহ নিরস্ত্র বাঙালি মানুষের উপরে, তখন দেখা গেল যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার কথা তারা বলেনি কিন্তু সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করেই যেন উবে গেল, পালিয়ে গেল। এবং যার উপরে সবাই সেই সময়ে নির্ভর করেছিল, অবিসংবাদী নেতা সেই সময়ে শেখ মুজিবুর রহমান, তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। এই দেশ স্বাধীন হলো, সেই মানুষটিকে আজকে যারা শাসক গোষ্ঠী আছে তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে বীরুত্তম তার 43তম স্মরণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উলামা দলের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সেলিম রেজা, এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টার সম্মানিত সদস্য, অনারের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন, আপনাদের আরেকজন ত্যাগী নেতা, সাবেক ছাত্র নেতা। আমরা গত কয়েকদিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা করছি এবং কথা বলছি মানুষের সঙ্গে। প্রয়োজন হয় না, কারণ এই ব্যক্তি, এই নেতা, তাকে আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় একজন ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা পুরুষ। তিনি একজন অখ্যাত মানুষ ছিলেন। 1971 সালের বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন না। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বহু আগে থেকেই। আমাদের মানুষেরা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ভাষার দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়ে, ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ে তারা সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। এই সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতারা একেবারে বহু আগে থেকে শুরু করে, এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই দেশের স্বাধীনতার জন্য বহু লোকে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। পরবর্তীকালে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সবাই অবদান রেখেছেন। এই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছিল, যখন মানুষ আশা করছিল যে এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ একদম দিশেহারা হয়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল, কিং কর্তব্য বিমূঢ়। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ, হত্যা, নির্বিবাদে এই সময় 26 তারিখে হঠাৎ করে যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগাল, সেই কণ্ঠটি ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আজকে আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ, এই ঘোষণায় সমগ্র জাতি সেদিন অনুপ্রাণিত হয়েছিল। এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়ল 7ই নভেম্বরের
আগের মুহূর্তে যখন আবার এই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরিভাবে পরাধীন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ালেন। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে আসেন। এবং যে সেনাবাহিনী তখন আপনার কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। তারপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে চাইব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, তবে অনেক সময় লাগে। তিনি পাকিস্তানের চর ছিলেন, এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত। বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবুর বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট 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 করে। তো সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব, যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোনো লোভ লালসা বলতে কিছুই ছিল না, শতকরা 100% একজন সৎ মানুষ, শতকরা 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তার এই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খণ্ড জমি নেই, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণে জীবন যাপনের চেষ্টা করতেন। এই মানুষটিকে যখন এরা বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই, কারণ বলে শেষ করা যাবে না। কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, 75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী